আজ সারাদিনই বাইরে ভীষণ বৃষ্টি। তবুও আমাদের স্কুলে যেতে হবে। তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে পৌঁছে আমরা হাজিরা খাতায় স্বাক্ষর করে শ্রেণী কার্যক্রমের জন্য উপকরণ তৈরি এবং রেডি করে আমরা শ্রেণীকক্ষে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রধান শিক্ষক আমাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করছিলেন কিভাবে শিক্ষণ ঘাটতি পূরণ করা যায়। এদিকে বাইরে তুমুল বৃষ্টি। যেহেতু আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বেসলাইন সার্ভে করা হবে, তাই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর উপস্থিতি অনেক ভালো ছিল, প্রায় শতভাগ উপস্থিতি। এরই মধ্যে আমরা শিক্ষকরা যার যার শ্রেণীকক্ষে চলে যাই। তো এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বেসলাইন সার্ভে করা হচ্ছে। তো ওরা যথাসময়ে উপস্থিত হয়েছে এবং বেসলাইন সার্ভেতে সহায়তা প্রদান করছে। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা যখনই একটু সুযোগ পাচ্ছে, তো ওরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করছে। বিদ্যালয় প্রাঙ্গণে যদিও একটু পানি জমেছে, সেখানে পারাপারের জন্য ইট পেতে দেওয়া হয়েছে। ওই শিশু মন যা ইচ্ছে তাই করতে চায়। তো ওরা ইটের ওই রাস্তাটা ব্যবহার করছে এবং নিজেদের ব্যালেন্স রক্ষা করতে পারছে কিনা সেটা পরীক্ষা করছে। ওরা এপার থেকে ওপারে যাচ্ছে। সাধারণত আমরাও ছোটোবেলায় এরকম করেছি। তো ওরাও বাদ যায় না এই ব্যাপারগুলোতে। আর ওইদিকে অভিভাবকরা বসে আছে শেডে। তো ওনাদের সন্তানদেরকে খেয়াল করছেন এবং সার্বিক খোঁজখবর নিচ্ছেন যে কীভাবে কী করা যায়। এভাবেই সারাটা দিন ব্যস্ততার মধ্য দিয়েই কেটে গেল। তো আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবসময়ই ব্যস্ত থাকি শিক্ষার্থীদের নিয়ে। আমাদের ব্যস্ততা কখনোই কমে না। এভাবে আমাদের প্রতিটা দিন অতিবাহিত করতে হয়। সেটা ঝড় বৃষ্টি যাই হোক, আমাদের কর্মস্থলে আমাদের পৌঁছাতে হয়। তো শিশু শ্রেণীর উপস্থিতিও বেশ ভালো ছিল। ওরা খেলাধুলা করছিল এবং মনোযোগ দিয়ে শ্রেণী কার্যক্রমে অংশ নিচ্ছিল। আর এভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের বৃষ্টি ভেজা দিনটি অতিবাহিত হলো।